আজকে আমি নিয়ে চলে এলাম সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা ভর্তার রেসিপি, যেটা কিন্তু যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তো দেখুন, ভর্তা রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 10 থেকে 15 কোয়ার মতো রসুন। আর রসুনটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ভর্তার জন্য কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় খেতে। তো এখানে আমি 7 পিস নিয়েছি পেঁয়াজ। তো এইরকম লাল পেঁয়াজগুলো নিয়েছি, আর এইগুলো কিন্তু ভর্তার জন্য দারুণ হয়। তো বন্ধুরা দেখুন, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। আর এখন আমি এখানে পেঁয়াজগুলো কেটে নেব। তো এইভাবে করে কেটে নিচ্ছি, বেশি পাতলাও রাখা দরকার নেই, বেশি মোটাও রাখা দরকার নেই, এইভাবে করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে। আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু ঝাঁঝালো হয়, ভীষণই টেস্টি লাগে এই পেঁয়াজগুলো। বন্ধুরা দেখুন, এখন আমি এখানে সমস্ত পেঁয়াজ একই রকমভাবে কেটে নেব। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি এই পেঁয়াজগুলোকে এইভাবে একটু হাতের সাহায্যে মুঠো করে নিচ্ছি, তাহলে কিন্তু পেঁয়াজের পাপড়িগুলো খুব সুন্দরভাবেই খুলে আসবে। এখন আমি এই পেঁয়াজগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখুন, এখানে নিচ্ছি রসুন। তো রসুনগুলোকেও এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। তো এখানে আমি ভর্তার জন্যে প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর আপনারা তো জানেন যে ভর্তা মানে সর্ষের তেল। তো সর্ষের তেল ছাড়া ভর্তা একেবারেই ভালো লাগে না। তেলটাকে বেশ ভালোভাবে প্রথমেই আমি গরম করে নেব। তো এখানে দেখুন, তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার জিরেটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। দেখুন, জিরেটা কিন্তু একটু হালকা ভাজা হয়ে আসলে, সুন্দর একটা গন্ধ ছাড়লে এখানে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আর এই ভর্তার মধ্যে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভর্তাটা ভালো লাগে না খেতে। দেখুন বন্ধুরা, এখানে দেখুন রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মানে একটু লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একই রকমভাবে পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভর্তাটা দুপুরে গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধুমাত্র এই ভর্তা দিয়ে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। এই ভর্তাটা এতটাই সুস্বাদু লাগে। সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা ভর্তার রেসিপি, যে একবার খাবে তার মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে, আর এই ভর্তাটাই কিন্তু বারবার ট্রাই করবে। এখন আমি ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না হতে দেবো, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা অনেকটাই নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বারবার এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু লাল কালার করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার এসছে। তো এই রকম কালার করে ভেজে নিলে একটা ভাজা ভাজা গন্ধ ছলে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু তুলে নিতে হবে। দেখুন, এখন আমি একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটাকে। এখন দেখুন, পেঁয়াজ রসুনটা তুলে নেওয়ার পরে কিন্তু আমি ঠান্ডা করে নেব। কোনো রকমে কিন্তু গরম অবস্থায় এই ভর্তাটা বানানো যাবে না। এখন কিন্তু এটা ঠান্ডা করে নেওয়ার পরে এদিকে আমি নিয়েছি একটা মিক্সিং জার। তো জারের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে ঠান্ডা করে নেওয়ার পরে জারের মধ্যে পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিলাম। আর এখন দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি 3 পিস দিচ্ছি, তো আমি কিন্তু বেশি দিলাম না। তো আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। তো এখানে আমার হাতে 1 মুঠো পরিমাণে চীনাবাদাম আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ভর্তার পরিমাণটা একটু বেশি বানাতে চান, তাহলে কিন্তু বেশি পরিমাণে সব কিছু নিতে হবে। এখন আমি এটা পেস্ট করে নেব। জলের ব্যবহার আমি এখানে কিন্তু একেবারে কম করেছি। আমি ছোট চা চামচে 2 চামচ পরিমাণে জল দিয়ে এটা বেটে নিয়েছি। তো দেখুন, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বাটাটা কেমনভাবে হয়েছে। একটু দানা দানা রেখেছে। যখন এই ভর্তাটা মুখে পড়বে, তখন এই বাদামের দানাটা মুখে পড়লে ভীষণই সুস্বাদু লাগবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 চামচের মতো তেল।
তেলটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো জিরে। যে কোনো ভর্তাতেই কিন্তু কালো জিরে দিলে ভীষণই ভালো লাগে খেতে। কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে। আর ভর্তার মধ্যে কালো জিরের এই ভাজা ভাজা গন্ধটা থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই ভর্তাটা চেটেপুটে খাবে। এবার দেখুন কালো জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না, যেহেতু আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু তেল দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আর এখনও তেল দিয়েছি। আর বাদাম যেহেতু একটু তৈলাক্ত হয়, তার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা একেবারেই পুড়ে যাবে। এই ভর্তাটার কথা ভাবলেই বন্ধুরা জিভে জল চলে আসে। একবার হলেও আপনারা ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। দেখুন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি ভর্তাটা রেডি করে নেব। এবার কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝালও হবে, আবার একটু কালারটাও হবে, তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। তো ঝালের পরিমাণটা আপনারা দেখে বুঝিয়ে দেবেন। আমি কিন্তু এখানে বেশি ঝালটাই পছন্দ করছি না। তো এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করে সুন্দরভাবেই ভর্তাটা রেডি করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর ভর্তাটা কিন্তু অনেকটা শুকনো টাইপের হয়ে গেছে। এই ভর্তা থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। স্বাদে গন্ধে এই ভর্তা কিন্তু অসাধারণ। গন্ধের জন্য এক থালা ভাত পুরোটাই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন ভর্তাটা কিন্তু একেবারে কড়াই থেকে ছেড়ে দিয়েছে, আর দানা দানাও হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন। তো ভর্তাটা কিন্তু বানাতে বেশি সময় লাগে না, মাত্র অল্প 5 থেকে 7 মিনিটের মধ্যেই ভর্তাটা রেডি হয়ে যায়। আর এই ভর্তাটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। আপনাদের মিষ্টি কমেন্টস কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন ভর্তাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবেই কিন্তু এখানে ভর্তাটা রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। এই ভর্তাটা থাকলে কিন্তু দুপুরে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। শুধুমাত্র এই ভর্তা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।